আসবো, আমি তোকে যেতে দেব না। সেদিন সিন্ধু থেকে বলে, হে রাজ, যার যখন সময় হবে সে তখন চলে যেতেই হবে, কিন্তু তুমি, তোমার কাছে আমার একটাই নিবেদন, যে কর্ম আমার করা হলো না সম্পাদন করে, আমি পুত্র হয়ে যে কর্ম না করতে পেরেছি জগৎ সংসারে, তুমি আমার হয়ে আমার পিতার মুখে একটু তৃষ্ণার জল তুমি দেবে বলো। সেদিন আমি রাজা দশরথ সিন্ধুকে কথা দিয়েছিলাম, সিন্ধু আমি তো সব কথা শুনবো, কিন্তু সিন্ধু আমি তোকে যেতে দেবো না। সিন্ধু থেকে বলে, হে রাজা, এবার আমার বিদায়ের পালা। সিন্ধু সেদিন হাসি হাসি মুখে সেদিন বিদায় দিয়েছে। সেদিন আমার চোখে একটু জল ছিল না, কেন জানো? পুত্র না পাওয়ার কথা আমি বুঝলেন, কিন্তু পেয়ে পুত্র হবে, পেয়ে পুত্র হারিয়ে গেলে কেমন ব্যথা, সে ব্যথা আমি সেদিন বুঝতে পারি। আজ আমি সে ব্যথা বুঝতে পারছি। এই জগতে পিতা মাতা যদি কারো কন্যা মারা যায়, বলে তার মতো দুঃখী আর কেউ না থাকে। সেদিন আমি শিশুকে স্তব্ধ করে নিয়ে আরেক হাতে অলিভ পাত্র ধারণ করে আমি যখন ওই বড় পথ দিয়ে যাই, ওই কুটির হতে কান্নার ধ্বনি শুনতে পাই। সিন্ধু সিন্ধু বলে যখন কাঁদছে, ওই অন্তরীকে বলে, বলো না আমার সিন্ধু কি এসেছে? ওই অন্তরীকে বলে, না, তাহলে তুমি কেঁদে উঠলে কেন? সেদিন অন্তরীকে বলেছিল, স্বামী, আমার মন বলছে আমার সিন্ধুর কোনো বিপদ হয়েছে, না হলে আমার এত কষ্ট। এই সংসারে ওই একজনই আছে, সে হলো আমার মা।